হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। কি করছেন? কি হাল আপনাদের সবাই? চলুন আজকে আমি একটা নিউ রেসিপি নিয়ে এসেছি, যেটা খাসি দিমাগ বলে, আমরা মগজ বলি। এটা মগজ ভাজা আজকে ইউনিক তরিকাতে করব। আগে ধুয়ে কেটে নিয়ে ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন কিরকম ভাবে একটু হালকা গরম পানিতে দিয়ে ওর শিরগুলো সব বাদ দিয়ে দেবো, যেগুলো ব্লাডের মতো থাকে, লাল লাল থাকে, উপর একটা পর্দার মতো থাকে। ওই পর্দাগুলো ক্লিন করে নেব। ক্লিন করে নিয়ে কেটে কুটে নিয়ে ফিরে আসছি রেসিপির দিকে। দেখতেই পাচ্ছেন এরকম ভাবে সব কটা ক্লিন করে নেব। চলুন ক্লিন করে নিয়ে ফিরে আসছি কাটাকুটি করে। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কিছু ভাড়া মশলা অ্যাড করে দেবো, তেজপাতা, এলাচ আর লঙ্কা একটু হালকা করে নেড়ে নেবো। এখানে আমি 3টে বড় পেঁয়াজ দিয়েছি। 3টে বড় পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা কম 100-150 গ্রামের মতো আছে। এটাকে হালকা করে ভাজা করে নেব। ভাজা হয়ে যাবার পর আর 1 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আদা রসুনের পেস্ট দিয়ে ওই মগজটাকে আমি একটু হাতের দ্বারা এরকম ভাবে করে নেব। যদিও একটু আধটু শির রয়ে যায়, এই শিরগুলো বেরিয়ে যাবে, সেই জন্য আমি এরকম ভাবে একটু হাত দিয়ে চটকে নিলাম। এই প্রসেসরে আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এর উপরে কিছু হাড়া মশলা অ্যাড করে দেবো, যেটা সামরিক মশলা। প্রথমে নুন দিয়ে দিলাম টেস্ট অনুসারে, 2 টেবিল স্পুন হলদি পাউডার, আর 2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 টেবিল স্পুন ছোট 4 চামচের 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো, আর 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো। এটাকে একটু মশলাটাকে তেলের সাথে হালকা করে ভেজে নিয়ে এই প্রসেসরে হালকা করে পানি দিয়ে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে, ততক্ষণ আমরা এই মশলাটাকে একটু কাড়া কাড়া করে নেব। একটু দেখতেই পাচ্ছ কিরকম একটু তেল ছেড়ে দিয়েছে। এই প্রসেসরে যে মগজটাকে ধুয়ে কেটে ফেলে রেখেছিলাম, ওটাকে এরপর দিয়ে দেব। ওটাকে দিয়ে আস্তে আস্তে ধুয়ে গ্যাসটাকে স্লো করে দিয়ে আস্তে আস্তে ওটাকে যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ ভেজে যাবে। যদি মনে হয় যে চিপকে যাচ্ছে, তাহলে হালকা করে পানি দিতে পারো। আর যদি না পানি দাও, এরকম ভাবে ঢাকা দিয়ে দিয়ে গ্যাস স্লো করে যদি ভাজেন, তাহলে খুব সুন্দর হবে। আমার 12 থেকে 13 মিনিট লেগেছিল এরকম হালকা করে গ্যাসে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছে। দেখতেই পাচ্ছ একটু একটু করে কত সুন্দর শুকনো শুকনো করে দিচ্ছে। যতক্ষণ না কড়া থেকে ছেড়ে দেয়, ততক্ষণ এটাকে আমি গ্যাস ফেলে দিয়ে ভাজতেই থাকবো। একটু টাইম ধরে ভাজতে হবে, কেননা এটা টাইমের উপর নির্ভর করে। দেখতেই পাচ্ছ কত সুন্দর কড়া থেকে ছেড়ে দিয়েছে। এবার এই প্রসেসরে ধনে পাতা অ্যাড করে দেবো। আর কিছু যদি গরম মশলা বা জিরে পাউডার বা কোনো কিছু মশলা যদি ফ্লেভার ভালো লাগে, এই মশলা একটু অ্যাড করতে পারো। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসছে। আমি এখানে একটু জিরে পাউডার দিয়ে দিলাম, আমাকে জিরে পাউডার ফ্লেভারটা খুব সুন্দর লাগে, সেই জন্য জিরে পাউডার দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কড়া থেকে ছেড়ে দিয়েছে। খেতে তো খুবই টেস্টি হয়েছিল। আপনারা খেয়ে টেস্ট করে বলবেন বানিয়ে। যদি ভালো লাগে প্লিজ কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন।